চিকেনের নতুন স্বাদ যদি পেতে চাও তাহলে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করো। চলো দেখে নাও আমি এটা কি করে বানাচ্ছি। দেখো এখানে আমি 1 কেজি মতন চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে 1 চামচ মতন নুন দিয়ে দিলাম, 1 চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 2 চামচ টক দই দিয়ে দিলাম। টক দইটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি। এরপর সর্ষে তেল দিয়ে দেবো 2 চামচ মতন। তারপরে খুব ভালো করে সমস্ত মশলার সাথে চিকেনটাকে মাখিয়ে নেব। মাখিয়ে টাখিয়ে নেওয়া হয়ে গেলে আধ ঘন্টা মতন আমি রেখে দেবো। আধ ঘন্টা পর আমি চিকেনটা রান্না করব। এবার দেখো কড়াইয়ে আমি কিছুটা সর্ষের তেল নিয়ে নিয়েছি আর পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে আমি ভেজে নেব তেলের মধ্যে। কিছুটা আদাও ওর মধ্যে দিয়ে দিলাম আর বেশ কিছুটা রসুন ছাড়িয়ে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম টমেটো দিয়ে সবগুলো নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর কিছুটা গোটা গরম মশলা দিলাম, দিয়ে সবগুলো একসাথে নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর দিলাম কাঁচা লঙ্কা, ঝালটা বুঝে কাঁচা লঙ্কাটা দেবে তোমরা। দিয়ে সবগুলো একসাথে এই 5-7 মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে ওগুলো নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। এরপর কড়াইয়ে আবার বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম জিরে ফোড়নের জন্য। তারপরে যেই মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপর গুঁড়ো মশলাগুলো অ্যাড করলাম। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু চিনি দিলাম। দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন আমি চিকেনটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। আমি কিন্তু এই রান্নায় একটু জল দেব না। রান্না করতে করতে যতটুকু জল বেরোবে সেই জলে কিন্তু চিকেনটা নরম হয়ে যাবে। এরপর আমি ভেজে রাখা আলু দিয়ে দিলাম। দিয়ে সবগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে রাখবো। এই ধরো 20-25 মিনিট মতন। 20-25 মিনিট পর ঢাকনা সরিয়ে আমি দিয়ে দিলাম নুন, দিয়ে দিলাম 2 চামচ মতন কসুরি মেথি হাতে ডলে। দিয়ে 10-15 মিনিট মতন আবার একটু ফুটিয়ে নেব। তাহলেই কিন্তু আমার রান্নাটা রেডি হয়ে যাবে। বাড়িতে কিন্তু অবশ্যই এইভাবে একবার রান্না করে খাবে, খেতে জাস্ট ফাটাফাটি হয়। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর ফলো করো।